প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল আতিক 83 ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি। আমি আতিকুর রহমান। আলোচনা করছি কয়েকটি প্রশ্ন। প্রথমে দেখো, প্রমাণ করো যে আর সমান আর অফ এস রেখাটি সরলরেখা হওয়ার প্রয়োজনীয় ও যথেষ্ট শর্ত হলো রেখাটির উপর সকল বিন্দুতে কে সমান 0। কে হচ্ছে কাপা, কাপা হচ্ছে বক্রতা। বক্রতা যদি 0 হয় তাহলে এটি সরলরেখা প্রকাশ করবে এই প্রশ্নটির আলোকে। তাহলে দেখো, মনে করি আর সমান আর অফ এস রেখাটি সরলরেখা নির্দেশ করে। প্রথম আমরা ধরে নিচ্ছি এবং ইহার আকার, সরলরেখার আকার হচ্ছে আর সমান এ এস প্লাস বি। তাহলে ইহাকে এস এর সাপেক্ষে অন্তরীকরণ করলে এরকম হবে, এস এর সাপেক্ষে অন্তরীকরণ করলে এরকম হবে ডি আর বাই ডি এস সমান হবে এ ভেক্টর। এই কারণে বলা হচ্ছে যে ডিআর বাই ডিএস সমান এ ভেক্টর, আর এস এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে এটাকে আর ড্যাশ দ্বারা প্রকাশ করা হয়। আর ড্যাশ সমান হচ্ছে এ ভেক্টর। এখন আর ড্যাশ মানে কিন্তু টি, তাহলে এটা লেখা যায় কত, টি সমান কত, এ ভেক্টর। এটাকে পুনরায় আবার ডেরিভেটিভ করলে হবে এরকম। দেখো, পুনরায় ডেরিভেটিভ করলে হবে ডিটি বাই ডিএস, এটার মান 0 হয়ে যাবে। যেমন ডিটি বাই ডিএস অফ এ ধ্রুবক হওয়ার কারণে এর মান 0, এর ধ্রুবক 0। তাহলে টি ড্যাশ হচ্ছে কাপা এন, এর একটি সূত্র কাপা এন। তাহলে এন তো একক ভেক্টর, এটার মান 0 হতে পারে না। তাহলে কে সমান 0 বা পরম মান করলাম, পরম মান করলে পাচ্ছি কে সমান 0। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা ধরে নিয়েছিলাম যে একটি সরলরেখা হচ্ছে আর সমান আর এস রেখাটি সরলরেখা নির্দেশ করে। সরলরেখার আকার এটা কেসের সাপেক্ষে ডেরিভেটিভ করে এই পর্যন্ত পেয়েছি। আবার পুনরায় এটাকে আবার ডেরিভেটিভ করে এসের সাপেক্ষে আমরা কে সমান 0 পেয়েছি। এবার এটার বিপরীত করতে হবে। বিপরীত ক্রমে ধরি কে সমান 0। তাহলে এন গুণ করে দিলাম, তাহলে কে এন সমান 0। আর কে এন মানে হচ্ছে টি ড্যাশ, তাহলে টি ড্যাশ সমান 0। টি ড্যাশ হচ্ছে ডিটি বাই ডিএস, আর গুণ করে ডিটি সমান 0 পেয়েছি। হ্যাঁ, সমাকলন করে পাই। এটাকে যদি সমাকলন করা হয় তাহলে দেখো, সমাকলন করলে এটা যদি সমাকলন করা হয় তাহলে হচ্ছে ডিটি, ডান পাশে কিন্তু 0, টি এর সাপেক্ষে সমাকলন করার কারণে এটা হয়ে গেল টি। তাহলে টি সমান হচ্ছে একটা ধ্রুবক, সেই ধ্রুবকটা হচ্ছে এ। টি হচ্ছে ডিআর বাই ডিএস, আমরা জানি টি সমান হচ্ছে ডিআর বাই ডিএস। তাহলে আর গুণ করলে ডিআর সমান হচ্ছে এ ইন্টু ডিএস। এটাকে সমাকলন করে পাই, সমাকলন করলে এটাকে সমাকলন করলে পাবো আর এস এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে পাবো এস নতুন একটা ধ্রুবক বি। তাহলে আর সমান এস প্লাস বি, ইহা সরলরেখা নির্দেশ করে। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। আবার প্রশ্নটি বলছি, প্রমাণ করো যে আর সমান আর এস রেখাটি সরলরেখা হওয়ার প্রয়োজনীয় ও যথেষ্ট শর্ত হলো রেখাটির উপর সকল বিন্দুতে কে সমান 0, অর্থাৎ কাপা সমান 0। কাপা হচ্ছে বক্রতা। তাহলে প্রথমে মনে করি এরকম আমরা ধরে নিয়েছি, এটাকে ডেরিভেটিভ করে প্রথমে আমরা কে সমান সরলরেখা ধরেছি, সেখান থেকে কে সমান 0 পেয়েছি। এবার বিপরীত ক্রমে আমরা কে সমান 0 ধরে আর সমান এস প্লাস বি, তাহলে ইহা নির্দেশ করে, ইহা একটি সরলরেখা নির্দেশ করে। প্রমাণিত। পরবর্তী প্রশ্ন, প্রমাণ করো যে একটি বক্ররেখা কোনো সমতলে অবস্থান করার প্রয়োজনীয় যথেষ্ট শর্ত হলো বক্ররেখাটির উপর সকল বিন্দুতে টাও সমান 0। টাও হচ্ছে প্যাচ, অর্থাৎ প্যাচ যদি 0 হয় তাহলে এটা সমতল নির্দেশ করে। এটা প্রমাণ করার জন্য মনে করি বক্ররেখাটির কোনো সমতলে অবস্থান করে। তাহলে সমতল অবস্থান করলে ডি অবিলম্ব বি সমান, ডি অবিলম্ব বি একটা এখানে ভেক্টর চিহ্ন হবে, বি সমান হচ্ছে ধ্রুবক। ইহাকে ডি বাই ডিএস অর্থাৎ এস এর সাপেক্ষে ডেরিভেটিভ করে পাই ডিবি বাই ডিএস, আর ধ্রুবকের ডেরিভেটিভ করলে 0 হবে, এরকম পাচ্ছি। এখন দেখো, এটা সমান হচ্ছে বি ড্যাশ, ডিবি বাই ডিএস এস এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে ড্যাশ হয়, তাহলে বি ড্যাশ সমান 0। বি ড্যাশ হচ্ছে মাইনাস টাউ এন, এটা কিন্তু সূত্র, বি ড্যাশ সমান মাইনাস টাউ এন সমান 0। তাহলে এটাকে পরম মান করলাম, পরম মান করলে এটা এরকম পরম মান করলাম, একটু লম্বা দাগ দিলাম যাতে পরম মান বোঝা যায়। তাহলে এন হচ্ছে একক ভেক্টর, তাহলে 1 হয়ে যাবে, আর টাও থাকবে, তাহলে টাও সমান 0। এ পর্যন্ত পাচ্ছি। বিপরীত ক্রমে ধরি টাও সমান 0, টাওয়ের সাথে এন গুণ করলাম, তাহলে টাও এন সমান 0। এটাকে মাইনাস দ্বারা গুণ করলাম, তাহলে মাইনাস টাও এন সমান 0।
মাইনাস টাউ এন সমান হচ্ছে বি ড্যাশ, তাহলে বি ড্যাশ সমান 0, বি ড্যাশ মানে হচ্ছে ডিবি বাই ডিএস, আর গুণ করে ডিবি সমান 0 পেয়েছি। সমাকলন করে পাই, এটাকে যদি সমাকলন করা হয় তাহলে হচ্ছে বি সমান ধ্রুবক, আর বি সমান ধ্রুবক মানেই বক্ররেখাটি সমতলে অবস্থিত। তাহলে দেখো প্রথম থেকে আবার বলছি, প্রশ্নটা ছিল এরকম যে প্রমাণ করো যে একটি বক্ররেখা কোনো সমতলে অবস্থান করার প্রয়োজনে যথেষ্ট শর্ত হলো বক্ররেখাটির উপর সকল বিন্দুতে টাও সমান 0। তাহলে প্রথমে ধরে নিয়েছি যে বক্ররেখাটি সমতলে অবস্থান করে, সমতলে অবস্থান করলে বি সমান ধ্রুবক, দ্বিতীয় অবিলম্ব বি সমান ধ্রুবক, এটাকে ডেরিভেটিভ করে আমরা টাও সমান 0 পেয়েছি। বিপরীতক্রমে টাও সমান 0 ধরে আমরা পেয়েছি বি সমান ধ্রুবক, সুতরাং বক্ররেখাটি সমতলে অবস্থিত, প্রমাণিত। পরবর্তী প্রশ্ন, আর সমান আর অফ ইউ বক্ররেখার জন্য দেখাও যে টি সমান হচ্ছে আর ফোটা বাই আর ফোটা এর মান, এন সমান হচ্ছে আর ফোটা ক্রস আর ডবল ফোটা বাই আর ফোটা ক্রস আর ডাবল ফোটা ক্রস আর ফোটা বাই আর ফোটার মান, আর বি সমান হচ্ছে আর ফোটা ক্রস আর ডাবল ফোটা বাই আর ফোটা ক্রস আর ফোটার মান, কে সমান হচ্ছে আর ফোটা ক্রস আর ডাবল ফোটা এর মান বাই আর ফোটা কিউব, আর টাও সমান হচ্ছে আর ফোটা আর ডাবল ফোটা আর ট্রিপল ফোটা বাই আর ফোটা ক্রস আর ফোটা এর মান এর উপর স্কোয়ার হবে। তাহলে এটা আমাদের দেখাতে হবে। প্রথমে আমরা দেখি প্রদত্ত, এটা প্রমাণ করার জন্যে প্রথমে ধরে নিচ্ছি প্রমাণ, প্রদত্ত বক্ররেখার সমীকরণ আর সমান আর অফ ইউ, তাহলে এটাকে যদি ইউ এর সাপেক্ষে ডেরিভেটিভ করা হয় তাহলে হচ্ছে এরকম ডিআর বাই ডিইউ, আর ডিআর বাই ডিইউকে লেখা যায় ডিআর বাই ডিএস, ডিএস বাই ডিইউ। তাহলে দেখো ডিএস কাটা গেলে ডিআর বাই ডিইউ থাকে। আমরা জানি এস এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে আর ড্যাশ হয়, আর ইউ এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে ফোটা হয়। তাহলে বাম পাশে হবে আর ফোটা আর ডান পাশে হবে আর ড্যাশ, আর এটুকু কিন্তু এস এর সাপেক্ষে ডেরিভেটিভ করার কারণে এটা হচ্ছে এস ফোটা। আর ড্যাশ মানে আমরা জানি যে আর ড্যাশ মানে হচ্ছে টি, তাহলে এটা হচ্ছে আর ড্যাশ, এখানে টি, এখানে লেখা আছে যেহেতু আর ড্যাশ সমান টি, তাহলে টি এটাকে পরমান করলাম, পরমান করলে এরকম পাবো টি এর মান হচ্ছে, টি একটি একক ভেক্টর যার কারণে এটার মান এস 1 হয়ে যাবে, তাহলে থাকবে এস ফোটা, তার মানে আর ফোটা এর মান হচ্ছে এস ফোটা, তাহলে এস ফোটা হচ্ছে আর ফোটা। এটাকে আমরা আবার 1 নং সমীকরণ হতে পাই, আর ফোটা 1 নং হতে এইভাবে লেখা যায়, আর ফোটা সমান আর ফোটা, আর ফোটা, এখানে আবার 1 নং সমীকরণ দেখো, আর ফোটা সমান টি ইন্টু এস ফোটা, এস ফোটার মান কিন্তু আমরা পেয়েছি আর ফোটা পরম মান, তাহলে এখানে এই মানটা বসাই দিলাম, আর ফোটা সমান টি, এস ফোটার পরিবর্তে লিখলাম আর ফোটা পরম মান এরকম। তাহলে টি সমান লেখা যায় আর ফোটা বাই আর ফোটা এর মান, এই পর্যন্ত। আবার 1 নং হতে 1 নংকে যদি আমরা এই 1 নং সমীকরণকে যদি ইউ এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে এরকম পাবো, এটা পাবো ডি বাই ডিউ আর ফোটা সমান ডি বাই ডিউ টি এস ফোটা, আর ফোটাকে আবার ডেরিভেটিভ করলে আর ডাবল ফোটা হবে, আর ডান পাশে হবে এটা ইউ ভি সূত্র প্রয়োগ করলে প্রথমে হবে ডিটি বাই ডিউ ইন্টু এস ফোটা প্লাস টি এস ফোটাকে ডেরিভেটিভ করবো অর্থাৎ ডি এস ফোটা বাই ডিইউ। এখান থেকে দেখি আমরা পাচ্ছি এরকম যে আর ডাবল ফোটা সমান ডিটি বাই ডিএস, ডিএস বাই ডিইউ, সাথে আছে এস ফোটা প্লাস টি এস ফোটা একবার করা আছে, আবার যদি ইউ এর সাপেক্ষে ডেরিভেটিভ করা হয় তাহলে এস ডাবল ফোটা, তাহলে ডিটি বাই ডিএস এটা হচ্ছে টি ড্যাশ, আর এখানে আবার এস ফোটা হবে কারণ ডিএস বাই ডিইউ এটা হচ্ছে এস ফোটা, আবার পূর্বের থেকে ছিল এস ফোটা, তাহলে এটা হচ্ছে টি এস ডাবল ফোটা, তার মানে টি ড্যাশ মানে হচ্ছে কাপায়ান, তাহলে লেখা যায় আর ডাবল ফোটা সমান কাপায়ান এস ফোটা, তাহলে এস ফোটা স্কোয়ার প্লাস টি এস ডাবল ফোটা, সমীকরণ নাম্বার 2। এখন সমীকরণ 1 নং ক্রস 2 নং, 1 নংয়ের বাম পক্ষ ছিল এরকম আর ফোটা, আর 2 নংয়ের বাম পক্ষ ছিল আর ডাবল ফোটা, তাহলে আর ফোটা ক্রস আর ডাবল ফোটা সমান, এখানে কিন্তু হবে আর ফোটার মান পেয়েছি আমরা 1 নং সমীকরণের টি এস ফোটা ক্রস, আর 2 নংয়ে আর ডাবল ফোটার মান পেয়েছি কে এস ফোটা এন প্লাস টি এস ডাবল ফোটা। এখন দেখো এখান থেকে আর ফোটা আর ডাবল ফোটা,
টি ক্রস এন, এখানে কে এস ফোটা স্কোয়ার ইন্টু এস ফোটা স্কোয়ার, তাহলে হবে এস ফোটা কিউব। আর এখানে হচ্ছে টি ক্রস এন, আর তারপর হচ্ছে প্লাস টি ক্রস টি এর মান 0, তাহলে এটা 0 হয়ে গেল। তাহলে দেখো টি ক্রস এন এর মান বি, এটা একটা সূত্র, টি ক্রস এন সমান হচ্ছে বি। তাহলে দেখো এরকম হচ্ছে আর ফোটা ক্রস আর ডাবল ফোটা সমান কে এস ফোটা কিউব, আর এটার মান হচ্ছে বি, এরকম হচ্ছে। তাহলে দেখো এটা যদি পরম মান করা হয় তাহলে হচ্ছে এরকম, আর পরম মান করলাম আর ফোটা ক্রস আর ডাবল ফোটা সমান কে এস ফোটা কিউব, আর বি কে পরম মান করলে বি এর মান হচ্ছে, বি একটা একক ভেক্টর, একক দ্বিবিলম্ব ভেক্টর, তাহলে এটার মান 1। তার মানে সমীকরণ দাঁড়াচ্ছে 3 নং দাঁড়াচ্ছে এরকম, আর 4 নং দাঁড়াচ্ছে আর ফোটা ক্রস আর ডাবল ফোটা পরম মান সমান হচ্ছে কে এস ফোটা কিউব। তাহলে আমরা এখন দেখো 3 নং সমীকরণ হতে, এই যে 3 নং সমীকরণ হতে বি সমান লেখা যায় আর ফোটা ক্রস আর ডাবল ফোটা বাই কে এস ফোটা কিউব। আমরা দেখো এখানে আর ফোটা এরকম পেয়েছি, কে এস ফোটা কিউব এটার মান পেয়েছি দেখো 4 নং সমীকরণে, এটার মান পেয়েছি আর ফোটা ক্রস আর ফোটা আর ডাবল ফোটা এর মান পরম মান। তাহলে আমরা এটা পাচ্ছি বি সমান হচ্ছে আর ফোটা ক্রস আর ডাবল ফোটা বাই আর ফোটা ক্রস আর ডাবল ফোটা এর মান। তাহলে আমরা বি পাচ্ছি, টিও পেয়েছি। এখন আমরা বের করব এন। আমরা জানি যে এন সমান হচ্ছে বি ক্রস টি, এটা একটা সূত্র। তাহলে এন সমান বি ক্রস, বি হচ্ছে আর ফোটা ক্রস, এখান থেকে আমরা এরকম পাচ্ছি বি এবং টির মান বসিয়ে এন সমান পেয়েছি, এটা পাচ্ছি। আবার 4 নং সমীকরণে দেখো, 4 নং সমীকরণে আমরা কে সমান লিখতে পারি আর ফোটা ক্রস আর ডাবল ফোটা এর পরম মান বাই এস ফোটা কিউব, তাহলে কে সমান পাচ্ছি এটা। তাহলে কে সমান যদি মানটা বসিয়ে দেই এরকম পাবো, কে সমান আর ফোটা ক্রস আর ডাবল ফোটা পরম মান বাই এস ফোটা কিউব। এস ফোটা কিউব এর মান হচ্ছে, এস ফোটা হচ্ছে আর ফোটা পরম মান, এটা পাওয়ার হচ্ছে 3, এখানে 3 বসলো। তাহলে আমরা কে এর মান পাচ্ছি। এখন দেখো 2 নং সমীকরণকে আবারও ডেরিভেটিভ করতে হবে। আর ফোটাকে যদি আমরা আবারও ডেরিভেটিভ করি আর ডাবল ফোটাকে, তাহলে পাবো আর ট্রিপল ফোটা সমান ইউ ভি, মানে এটা এই সূত্রটা প্রয়োগ করতে হবে। এই সূত্রটা আসলে এটা অনেকটা সময় না দিলেও চলবে, বা যদি আসে তাহলে দেখো এটা এইভাবে করতে হবে। ইউ এর সাপেক্ষে ডেরিভেটিভ করেছি, ডেরিভেটিভ করে আমরা শেষ পর্যন্ত এই পর্যন্ত আশা করি পারবো। লক্ষ্য করো আর ফোটা সমান পেয়েছি টি এস ফোটা, আর ডাবল ফোটা পেয়েছি টি এস ডাবল ফোটা প্লাস কে এস ফোটা স্কোয়ার এন, আর ট্রিপল ফোটা সমান এটা পেয়েছি। এখন তাহলে এটাকে যদি বক্স প্রোডাক্ট করি, অর্থাৎ আর ফোটা এখানে নিচে দাগ হবে, আর ভেক্টর চিহ্ন হবে, আর ফোটা আর ডাবল ফোটা আর ফোটা মানে আর এর উপর ট্রিপল ফোটা হয়, তাহলে দেখো এখানে আমরা কিন্তু এইভাবে লিখতে পারি টি এন বি। তাহলে যেহেতু এগুলা নাই তাহলে আমরা এইভাবে চিহ্নিত করতে পারি, এখানে এটা নেই তাহলে এইভাবে চিহ্নিত করতে পারি। তাহলে প্রথমটা হচ্ছে টি এর সাপেক্ষে টি, তাহলে টি বাদ দিতে হবে, এখানে এন, এখানে এই কলাম বরাবর হবে টি, এই কলাম বরাবর হবে এন, আর এই কলাম বরাবর হবে বি। তাহলে এখানে এন এবং বি এর সহগ 0 0 হওয়ায় তাহলে এটা হবে শুধু এস হবে, এস ফোটা 0 0। দ্বিতীয়ত হচ্ছে এরকম যে টির সহগ হচ্ছে এস ডাবল ফোটা, এন এর সহগ হচ্ছে কে এস ফোটা স্কোয়ার, আর বি ফোটা হচ্ছে 0 এরকম। আর শেষেরটা কিন্তু যে এরকম হবে, শেষেরটা হবে টি এর সহগ, এটা টি এর সহগ লিখেছি, এন এর সহগ এই পুরোটা এটাও লিখেছি, আর বি এর সহগ হচ্ছে এই পুরোটা এটাও লিখেছি। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এটাকে নির্ণায়ক আকার নিয়েছি। তাহলে এটা 0 0 হয়ে যাওয়ার কারণে শুধু এই কণার গুণন করলে হবে। তার মানে এস ফোটা কে এস ফোটা স্কোয়ার আর হচ্ছে কে টাউ এস ফোটা কিউব। তার মানে দেখো এস ফোটা কয়টা হলো, এখানে আছে এস ফোটা একটা, এই যে একটা নিয়েছি, এইটার এটা গুণন করলে হয় কে গুণন কে স্কোয়ার টাউ এস ফোটা স্কোয়ার, এখানে আছে ফোটা কিউব, তার মানে এস টু দি পাওয়ার এস ফোটা পাওয়ার 5। এস ফোটা একটা আর এখানে 5টা, তাহলে মোট হচ্ছে 6টা।
তাহলে আমরা এই চিহ্নটা দেই যে এখানে হচ্ছে এস ফোটা টু দি পাওয়ার কে স্কোয়ার এস ফোটা 6 টাউ, তার মানে শুধু টাউ সমান হচ্ছে এটা এবার নিচে, এটা উপরে থাকবে আর এটা নিচে যাবে কে স্কোয়ার কে এস ফোটা কে স্কোয়ার এস ফোটা 6, এটাকে একবার লেখা যায় কে এস ফোটা, এখানে এস ফোটা কিউব তার পাওয়ার হচ্ছে হোল স্কোয়ার। আর এটার মান আমরা পেয়েছি আগেই, যেটার মান হচ্ছে কে এস ফোটা কিউব, এটার মান হচ্ছে আর ফোটা ক্রস আর ডাবল ফোটা, তারপর যদি যেহেতু স্কোয়ার আছে তাহলে স্কোয়ার দেব। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। আমি আবারও প্রথম থেকে দেখাচ্ছি। প্রশ্ন আর সমান আর অফ ইউ বক্ররেখার জন্য দেখাও যে টি সমান এটা দেখাতে হবে, এন সমান এটা, আর বি সমান এটা, কাপা সমান এই মান, টাও সমান এই মান, এই 5টা মান দেখাতে হবে। তাহলে প্রদত্ত বক্ররেখার সমীকরণ, সেই সমীকরণ থেকে ডেরিভেটিভ করে সমীকরণ 1 এবং সমীকরণ 2 পেয়েছি। এখান থেকে 1 নম্বর সমীকরণ ও 2 নং সমীকরণকে ক্রস করে আমরা সমীকরণ 3 ও 4 পেয়েছি। 3 নং হতে আবার বি এর মান পেয়েছি। আবার আমরা জানি এন সমান বি ক্রস টি, এইভাবে আমরা এন এর মান পেয়েছি। আবার 4 নং সমীকরণ হতে কাপা এর মান পেয়েছি। আবার 2 নং সমীকরণকে ইউ এর সাপেক্ষে ডেরিভেটিভ করে এই পর্যন্ত পেয়েছি। এখান থেকে আমরা এই মান পেয়ে টাও সমান পেয়েছি আর ফোটা আর ডাবল ফোটা আর ট্রিপল ফোটা বাই আর ফোটা ক্রস আর ডাবল ফোটা হোল স্কোয়ার পরমান হোল স্কোয়ার, এটা পেয়েছি। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। পরবর্তী প্রশ্ন আর সমান আর এর নিচে অবশ্যই একটি এরকম ভেক্টর চিহ্ন হবে, আর নিচে ভেক্টর যেখানে আর আছে সেখানে ভেক্টর চিহ্ন হবে, আর ভেক্টর চিহ্ন দিয়ে নিলাম। এখানে কিন্তু ভেক্টর চিহ্ন দেওয়া আছে। প্রশ্ন হচ্ছে যে আর সমান আর অফ এস বক্ররেখার জন্য দেখাও যে টি সমান আর ড্যাশ, এন সমান আর ডবল ড্যাশ বাই আর ড্যাশ পরমান, বি সমান আর ড্যাশ ক্রস আর ডাবল ড্যাশ বাই আর ফোটা আর ডাবল ড্যাশ, কে সমান হচ্ছে কাপা সমান হচ্ছে আর ড্যাশ পরমান, আর টাও সমান হচ্ছে আর ড্যাশ আর ডাবল ড্যাশ আর ট্রিপল ড্যাশ বাই আর ডাবল ড্যাশ স্কোয়ার পরমান। এটা তাহলে প্রমাণ, এখানে প্রমাণটা হচ্ছে এখানে ডিআর বাই ডিএস, আর এর নিচে কিন্তু অবশ্যই ভেক্টর চিহ্ন হবে ডিআর বাই ডিএস বা আর ড্যাশ একটি একক ভেক্টর যা কোনো একটি বিন্দুতে স্পর্শক বরাবর অবস্থিত। তাহলে সুতরাং প্রদত্ত বিন্দুতে একক স্পর্শ ভেক্টর টি হলে পাই, টি সমান পাই ডিআর বাই ডিএস হচ্ছে আর ড্যাশ। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। এবার তাহলে আমরা পাচ্ছি যে আর ড্যাশ সমান হচ্ছে টি, আরকে যদি আবার ডেরিভেটিভ করা যায় তাহলে হচ্ছে আর ডবল ড্যাশ এস এর সাপেক্ষে, আর টিকে ডেরিভেটিভ করলে টি ড্যাশ হবে। টি ড্যাশ হচ্ছে কাপা এন, এটাকে পরম মান করলে আর ডাবল ড্যাশ, আর এখানে এরকম হবে, এখানে দেখো ভেক্টর চিহ্ন হবে। এটাকে যদি আমরা পরম মান করি তাহলে কাপা এন এর পরম মান করতে হবে, এন এর মান, এন একটি একক ভেক্টর, তাহলে এটার মান হবে কে, শুধু 3 নম্বর সমীকরণ কে সমান লেখা যায় আর ডাবল ড্যাশ। এখান থেকে লেখা যায় যে এন সমান হচ্ছে আর ড্যাশ বাই কাপা, তার মানে কাপা সমান হচ্ছে কিন্তু আর ডাবল ড্যাশের ড্যাশ পরম মান, তাহলে এন সমান হচ্ছে আর ডাবল ড্যাশ বাই আর ডাবল ড্যাশ পরম মান। সমীকরণ 2 নংকে আবার যদি ডেরিভেটিভ করা হয় তাহলে আর ট্রিপল এস এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে ড্যাশ হয়, তাহলে এটা হবে আর ট্রিপল ড্যাশ ডি বাই ডিএস কাপা এন, এটা ইউ ভি, অর্থাৎ কাপাকে রেখে দিলাম, এনকে ডেরিভেটিভ করলে হবে এন ড্যাশ, আবার এনকে রেখে দিলাম, কাপাকে ডেরিভেটিভ করলে হবে কে ড্যাশ। আমরা জানি এন ড্যাশ সমান হচ্ছে টাউ বি মাইনাস কাপা টি, এটা কিন্তু সূত্র। আবার বলছি এন ড্যাশ সমান হচ্ছে টাউ বি মাইনাস কাপা টি, তাহলে এখানে থেকে গেল কে ড্যাশ বা কাপা ড্যাশ এন। এবার দেখো আর ট্রিপল ড্যাশ সমান হচ্ছে মাইনাস এই মাইনাস কাপা গুণন কাপা, তাহলে কাপা স্কোয়ার টি প্লাস কাপা টাউ বি লাস্টে লিখলাম, এনটা আগে লিখবো, তাহলে কে ড্যাশ এন, তার মানে টি এন বি। এভাবে সমীকরণ নাম্বার 4 পাচ্ছি। আমরা জানি বি সমান হচ্ছে টি ক্রস এন, টির মান হচ্ছে দেখো আর ড্যাশ ক্রস, তাহলে দেখো টির মান হচ্ছে টি, এন এর মান হচ্ছে আর ড্যাশ, এন এর মান কিন্তু আমাদের আগে দেওয়া আছে, এন সমান হচ্ছে আর ড্যাশ আর ডাবল ড্যাশ বাই আর ড্যাশের মান, তাহলে বি সমান হচ্ছে টি ক্রস এন, তার মানে আর ড্যাশ ক্রস আর ডাবল ড্যাশ বাই আর ডাবল ড্যাশ এর মান।
1 2 3, তাহলে 1 2 3 এটা আমি দেখাচ্ছি। আমরা ইতিপূর্বে পেয়েছি আর ড্যাশ সমান হচ্ছে টি, আর ডাবল ড্যাশ হচ্ছে কাপা এন, আর আর ট্রিপল ড্যাশ হচ্ছে মাইনাস কে কাপা স্কোয়ার টি প্লাস কাপা ড্যাশ এন প্লাস কে কাপা টাও বি। এটা কিন্তু আমরা টি এন বি চিন্তা করি, তাহলে এটা হবে 0 ইন্টু এন প্লাস 0 ইন্টু বি। আর এখানে প্রথমে যদি আমি নেই তাহলে 0 ইন্টু টি প্লাস কাপা এন প্লাস হচ্ছে 0 ইন্টু বি। তাহলে দেখো এরকম হবে। এবার এটাকে যদি বক্স প্রোডাক্ট করা হয় তাহলে প্রথমে দেখো এরকম হবে আর ফোটা আর ড্যাশ আর ডাবল ড্যাশ আর ট্রিপল ড্যাশ এরকম সমান। এখানে আমাদের এরকম নির্ণায়ক নেই, তাহলে টি এর সহগ হচ্ছে 1, এন এর সহগ 0 আর বির সহগ হচ্ছে 0। আবার এটা টির সহগ হচ্ছে দ্বিতীয় আর ড্যাশ, এটা হচ্ছে 0, এখানে হচ্ছে মাইনাস, এখানে কাপা, তাহলে এটা হচ্ছে কাপা আর এটা হচ্ছে 0। আর লাস্টেরটা হচ্ছে মাইনাস কাপা স্কোয়ার, তাহলে মাইনাস কাপা স্কোয়ার, এখানে হচ্ছে কাপা ড্যাশ, লাস্টেরটা হচ্ছে কাপা টাও এই পর্যন্ত। তাহলে এটাকে যদি গুণ করে দেই তাহলে 1 এর সাথে গুণন হবে, এটা সবগুলো 0 হওয়ার কারণে এখানে 1, এটা 0 হয়ে যদি এটা 0 হয় শুধু 1 দ্বারা গুণ করলে হবে। তাহলে এটার সাথে গুণন হবে কে গুণন কে, তাহলে হচ্ছে অর্থাৎ কাপা স্কোয়ার টাও মাইনাস 0, তার মানে হচ্ছে কাপা স্কোয়ার টাও, যেটা আমি দেখিয়েছি এখানে। দেখো এই নিয়মে অনুযায়ী এরকম হবে কাপা স্কোয়ার টাও, তাহলে কাপা স্কোয়ার টাও, তাহলে শুধু টাও সমান হচ্ছে আর ড্যাশ আর ডাবল ড্যাশ আর ট্রিপল ড্যাশ বক্স প্রোডাক্ট বাই কাপা স্কোয়ার। আর কাপার মান হচ্ছে আর ডাবল ড্যাশ, তার উপর স্কোয়ার আছে স্কোয়ার, অ্যান্সার বা প্রমাণিত। তাহলে আবারও প্রথম থেকে বলছি, এরকম প্রশ্ন দেওয়া আছে আর সমান আর অফ এস, এস এর সাপেক্ষে বক্ররেখার জন্য দেখাও যে টি সমান আর ড্যাশ, এন সমান আর ডাবল ড্যাশ বাই আর ডাবল ড্যাশ, বি সমান আর ড্যাশ ক্রস আর ডাবল ড্যাশ বাই আর ডাবল ড্যাশ পরম মান, কাপা সমান হচ্ছে আর ডাবল ড্যাশ, টাও সমান, এটা প্রমাণ করতে হবে। তাহলে এখানে আমরা এইভাবে বর্ণনা দিয়ে সমীকরণ 1 ও 2 3 এইভাবে পেয়েছি এই পর্যন্ত। এখান থেকে আমরা এন এর মান পেয়েছি, সমীকরণ নাম্বার পেয়েছি 4 থেকে পর্যায়ক্রমে বির মান পেয়েছি, আর লাস্টেরটা 1 2 ও 4 হতে আমরা টাও এর মান পেয়েছি, টাও হচ্ছে প্যাচ, এটি প্রমাণিত।